পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করার আগে বানাইছেন সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীকে আগে বানাইছেন, জোরে বলেন বানাইছেন। শীষ আলাইহিস সালামকে আগে বানাইছেন, বানাইছেন কাকে আগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় রেখে দিয়েছেন। উদ্দেশ্য হবে এই পৃথিবীর মালিক যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আদম নবী একটা গুনাহ করছিলেন। কয়টা গুনাহ? জোরে বলেন তো কয়টা? একটা গুনাহ করছেন, তার জন্য আল্লাহ তাআলা তাকে এত শাস্তি দিয়েছেন যে বেহেশত থেকে পরিত্যাগ করেছে, বেহেশত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। বেহেশতি পোশাক সাথে সাথে খুলে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। 350 বছর আল্লাহ তাআলা জমিনে পাগলের ন্যায় কান্দাইছেন এবং তার চোখের পানি গাল মোবারক দিয়ে বইতে বইতে 2টা গাল মোবারক ছিদ্র হয়ে গিয়েছে। আর আমরা সারা দিন রাত্রে কত গুনাহ করি? জোরে বলেন, অনেক গুনাহ করি না? আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন না। আল্লাহ অপেক্ষা করে যে আমার বান্দানি গভীর রাত্রে উঠে আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বান্দা আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিব। জোরে বলেন, সে আল্লাহ কত মহান। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকেই আজকে ফজরের নামাজ পড়ি নাই, আছে না নাই? এরকম জোহরের নামাজও পড়ি নাই, আসরেও মসজিদে যাই নাই, মাগরিবও পড়ি নাই, এশাও পড়ি নাই। নিয়ত করছি ফজরও পড়ব না। আল্লাহ যদি রাগ হইতো, গোসা হইতো, তাইলে আমার উপরে আল্লাহ গজব নাযিল করতেন। আল্লাহ অপেক্ষা করতেছে যে আমার বান্দা নামে গুনাহ লেখো না। অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার রাসূলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাকে মাফ করে দেব। জোরে বলেন। আমার ভাইরা, আমার বাপজিরা, রাসূলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা মিশন নিয়ে আসছিলেন। এই মিশনের উপরে আমি আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? 1 নম্বর মিশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর চরিত্র ছিল আমানতকে খেয়ানত না করা। জোরে বলেন, কি বলছি? আমানতকে খেয়ানত না করা। আমানত। আর এখনকার যুগের মানুষ আমানত রাখলে এটা কি করে? খেয়ানত করে দেয়। আমানতের হেফাজত করা, আমানতের জিম্মাদারি প্রতিষ্ঠা করে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতকে হেফাজত করার নাম হচ্ছে সর্বপ্রথমের ঈমানি দৌলত। যে আমানতকে খেয়ানত করে সে সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই মিশন ছিল, উনি আমানত রাখতেন। আরবের যত মানুষ ছিল, যত ধনীদার ব্যক্তি ছিল, সকলের আমানত উনি বহন করতেন।
নির্দিষ্ট সময় ওনার আমানত ফিরে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে বিভিন্ন টাইটেল দিয়েছে। ওনার নাম বলা হয় আল আমিন। ওনার নাম কি? আল আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়েছেন? সর্বপ্রথম উনি যখন ওনার মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, ওনার মায়ের স্তনে দুগ্ধ ছিল না। কি ছিল না? দুগ্ধ ছিল না। খুব খেয়াল করে শুনবেন, এখনকার মা বোনেরা স্তন চিপে চিপে দুগ্ধ ফেলে দেয়, তাই কি দেয় না? দুগ্ধ চিপে ফেলে দেয়, ল্যাকটোজোল খাওয়ায়, গরুর দুধ খাওয়ায়। ঠিক না ভাই? ঠিক কথা মিথ্যা বলতেছি? খুব মজার আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান মায়ের দুগ্ধ পান করে না, ওই সন্তান মায়ের প্রতি কোনো দরদ থাকে না। দেখবেন বিভিন্ন রাষ্ট্রে আপনাদের দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে 8টা রাষ্ট্র ঘোরাইছেন, 8টা রাষ্ট্র ভ্রমণ করাইছেন আরব কান্ট্রিতে। আমি যখন আরব আমিরা আবুধাবি রিম আইল্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম, আমরা 29 জন ইমাম আমরা আরব জাহান ভ্রমণ করেছি 3 বার। 5 বছরে 3 বার ভ্রমণ করেছি। আমরা দেখতাম যে এখনো হুইল চেয়ারের মধ্যে ছোট্ট বাচ্চারে শোয়া কুকুরের বাচ্চাটা বুকে নিয়ে ঠেলতে থাকে। আছে না নাই? কুকুরে বুকে নিছে, সন্তানরে হুইল চেয়ারে বসাইছে। আয়ামে জাহিলিয়াতের যুগের পরিণত হয়ে গেছে বর্তমান যুগে। এমন একটা ঘর আছে যে ঘরে শান্তি আছে? আছে। এমন একটা ঘর আছে যে ঘরে বরকত আছে? আছে। এমন একটা ঘর আছে যে ঘরে টিভি নাই? আছে। এমন ঘর পাওয়া যায়? এমন একটা ঘর আছে যে ঘরের মধ্যে 7 জন সদস্য পরিবারের 7টা জায়নামাজ, 7টা তাসবিহ, 7টা কোরআন শরীফ ঘরের মধ্যে সাজানো আছে? আছে। এমন ঘর পাওয়া যায়? জোরে বলেন, আওয়াজ করে পাওয়া যায়? পাওয়া যায় না। এমন ঘর আছে যে ঘরে সুদ নাই? পাওয়া যায়? অনেক কম, অনেক কম, অনেক কম। কিয়ামতের 22টা আলামত, এর মধ্যে যে কথাগুলো বললাম এগুলো কিয়ামতের আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, মায়ের দুগ্ধ পাচ্ছে না, মায়ের দুগ্ধ নাই, স্তনে দুধ নাই। খাবার থাকলে তো দুগ্ধ জন্ম নিবে, খাবার নাই, দুগ্ধ আসবে কি করে, জন্ম নিবে কি করে? মা শুকিয়ে গেছে, বাবা তো নাই, আর জন্ম তো নিয়েছেন উনি ওনার বংশের শত্রু হিসাবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একজনও মুসলমান নাই, সব ইহুদি নাসারা, সব ইহুদি নাসারা, সব বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আমার ভাইরা, আমার বাপজিরা, ও দেশের কালচার ছিল, নিয়ম ছিল, একজনের বাচ্চা আর একজনের কাছে বিক্রি করে দিত 2 বছরের জন্য। কয় বছর? 2 বছরের জন্য বেতনভুক্ত করে আর একজন মায়ের কাছে দিয়ে দিত, 2 বছর পালিত করবে। হাট বাজার বসতো। নবী আলাইহিস সালাম ছোট্ট একটা পুরাতন কাপড়ের তাবু, যে তাবুটা জায়গায় জায়গায় ছিদ্র করা আছে, পুরাতন
কাপড়ের তাঁবুর মধ্যে মা আমেনা তার সন্তানকে সাদা রেশমি কাপড় দিয়া ঢেকে রেখে দিয়েছে। শিশু নবী, রহমতের নবী, বরকতের নবী, নবীজিকে যখন চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, শিশু নবীর পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আমেনা ইতিমের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসে আছে, মুখটা শুকিয়ে গেছে, খাবার নাই, সাপ পর্যন্ত শুকায় গেছে। কিছুক্ষণ পর পর চাদরটা উঠাইয়া নবীজির চেহারা মোবারক খানা দেখে, কিন্তু মা আমেনা বলতেছিল, উম্মে আয়মা দাসী রে, তাকায় দেখ আমার সন্তান যেন দুইটা ঠোঁট লড়াইয়া লড়াইয়া কি যেন বলে। উম্মে আয়মা দাসী মা আমেনার কথা রক্ষা করতে যাইয়া কানটা আস্তে করে নবীজির দুই ঠোঁট বরাবর কানটা নিলেন। উম্মে আয়মা দাসী চিৎকার দিয়ে কেঁদে বলে, ওগো আমেনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণায় গুনগুন করে কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, নবীজি কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, কাঁদতেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত মদিনা থেকে, তায়েফে থেকে, বিভিন্ন এলাকা থেকে দরিদ্র ব্যক্তিদের বাচ্চাগুলো সবাই কালেকশন করে নিয়ে গেছে। আর এই বাচ্চাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পর্যন্ত রেশমি কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে, তাঁবুর মধ্যে চুপি দিয়ে চলে যায়, কেউ দেখতে আসে না, কেউ বাচ্চাটা নিতে আসে না। এমন সময় বিকেল হয়ে গেছে, উম্মে আয়মা দাসী দেখতেছে একটা মহিলা আসতেছে, মহিলাকে ডাক দিয়ে বলে, একটু তাঁবুর মধ্যে ঢোকো, একটা ইতিম বাচ্চা পেটের সাথে পিঠটা লেগে গেছে, তাকায় দেখো। উম্মে আয়মা দাসী ডাক দিয়ে বলে, কে তুমি? হালেমাতুস সাদিয়া। ডাক দিয়ে বলে, আমার নাম হালেমাতুস সাদিয়া, আমি বাচ্চা কালেকশন করতে এসেছিলাম, আমার উটটা দুর্বল, দৌড়াইতে পারে নাই, আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, এসে দেখি বাজার ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, একটা বাচ্চাও না গায়। উম্মে আয়মা দাসী ডাক দিয়ে বলে, হালেমাতুস সাদিয়া, এই পুরাতন তাঁবুর মধ্যে একটা বাচ্চা আছে, তুমি একটু দেখো। হালিমাতুস সাদিয়ার স্বামীর সঙ্গে হালিমাতুস সাদিয়ার কোলে আরেকটা সন্তান, তার আপন সন্তান। এ সন্তানটাও দুগ্ধ পায় না, গরিব মানুষ, কিন্তু বেতনের জন্য, কিছু পয়সার জন্য এসেছিলেন। বুকটা ফেটে যায় বাবা, যারা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা তার দোস্তকে এত কষ্ট, এত হিকমত, এত পরীক্ষা আল্লাহর রাসূলকে করেছেন। একদিনের পরীক্ষা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা করেন নাই।
একদিনের পরীক্ষা 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর কি করেন নাই? আল্লাহ রাসূল